দেখো আজকে আমরা ফার্স্ট পড়বো হচ্ছে কনিডিয়া, দ্যাট ইজ ওয়ান মোডস অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। কনিডিয়া আমরা জুস্পোর পড়েছিলাম। এটা জুস্পোরের শতত ভাই, বুঝেছো? স্টেপ ব্রাদার, সতার ভাই, বুঝেছো? সতার মা যেমন হয় সতার বাবা হয়, হ্যাঁ, এটা হচ্ছে জুস্পোরের শতত ভাই, মানে জুস্পোরের মতো, বাট ক্যারেক্টার গুলো একটা উল্টো উল্টো। তবে মিল আছে। মিল কি আছে বলো তো? দুজনেরই পিতা বা মাতা যে হোক একদম সেম হবে। সতার মানে বুঝতেই পারছো, পিতা বা মাতা কিছু একটা সেম হবে, মানে অরিজিনের কোনো একটা জায়গা কিন্তু সেম হবে। যদি আমরা জুস্পোরকেও পাশে পাশে স্মরণ করি, জুস্পোরকেও আমরা পাশাপাশি স্মরণ করব। এরা দুজনে সতার ভাই বললাম, কি বললাম? সতার ভাই, স্টেপ ব্রাদার বা স্টেপ সিস্টার। তো দুজনেরই তার মানে হয় মা এক নইলে বাপ এক, যে কোনো একটা। অরিজিন এদের মোটামুটি দুজনেরই সেম হবে। দুটোই হচ্ছে মাইটোটিক, মাইটোটিক স্পোর। এটাও মাইটোটিক স্পোর, জুস্পোরও হচ্ছে মাইটোটিক স্পোর। এদের অরিজিন দুটোরই সেম, নাম্বার ওয়ান। তাহলে এই জন্য এরা সতার ভাই হলো। এবারে ক্যারেক্টার গুলো উল্টো উল্টো হবে। দেখো, এ যদি ধরো ফাদার নাম্বার ওয়ান এর থেকে জন্মেছে তো ফাদার নাম্বার টু থেকে জন্মাবে। এ যদি মাদার নাম্বার ওয়ান এর থেকে জন্মেছে তো মাদার নাম্বার টু থেকে জন্মাবে। বুঝতেই পারছো, শতত ভাই যখন বলেছি তখন হেভি ব্যাপার আছে। জুস্পোর কি ছিল বলতো? জুস্পোর ছিল এন্ডোজেনাস, এন্ডোজেনাসলি প্রডিউসড ছিল জুস্পোর। কানিডিয়া হবে এক্সোজেনাসলি প্রডিউসড। এক্সোজেনাসলি প্রডিউসড মানে কি? বহিস্থভাবে উৎপাদন হবে। একটা এখানে স্পেশাল স্ট্রাকচার ছিল যার নাম আমরা বলছিলাম জুস্পোরানজিয়াম। এই জুস্পোরানজিয়ামের মধ্যে জুস্পোর ছিল, ওর ভিতর থেকে আসছিল ওটা, যেটা আমরা ইনসাইডের পিকচারে দেখেছি। বাট কনিডিয়ার ক্ষেত্রে কি হবে দেখো, ইন কেস অফ কনিডিয়া এখানে এরকম কোনো ইন্টারনাল স্ট্রাকচার নেই। যদি আমরা এর পিকচারটা দেখো, তোমরা তোমাদের বইয়ে আছে যে পেনিসিলিনের পিকচার একটা মোটামুটি আমি আঁকা ট্রাই করি। পেনিসিলিনের একটা পিকচার, রাফ পিকচার দেখবে তোমাদের এনসিইআরটি বইয়ে আছে। ছোট ছোট এরকম সেপ্টেড, এগুলো হচ্ছে সেপ্টেড হাইফি। কেমন? এগুলো হচ্ছে সেপ্টেড হাইফি। এই হাইফিটা হচ্ছে সেপ্টেড। এ দেখো সেপ্টেশন আছে, সেপ্টেড হাইফি দেখা যায় পেনিসিলিনের। ভালো করে আঁকতে পারলাম না তো মোটামুটি বুঝে নিতে হবে আর কি, কারণ আমি তো আর পেন্টার নই, আমি তো মাস্টার। ভালো করে যেন আঁকতে পারবো না আমি, বুঝেছো? তোকে বুঝে নিতে হবে আর কি, কষ্ট করে। আমি তো আর পেন্টার নই, আমি তো মাস্টার। এই ধরো এরকম একটা পেনিসিলিন, এগুলো এক একটা ধরো হাইফি। কতগুলো স্পেশালাইজড হাইফি তৈরি হয় পেনিসিলিয়ামের ক্ষেত্রে। এটা আমরা পেনিসিলিয়াম লিখেছি, পেনিসিলিয়াম লিখেছি। কতগুলো স্পেশালাইজড হাইফি তৈরি হয় যাদেরকে আমরা বলি, ধরো এইটাকে ধরে নিলাম ফর এক্সাম্পল কনিডিওফোর। এই কনিডিওফোর, বা ধরো এটা ধরে নিলাম যে এটাও কনিডিওফোর, কনিডিওফোর। এরকম কতগুলো স্পেশালাইজড স্ট্রাকচার আসবে যেগুলোকে আমরা কনিডিওফোর বলবো। কেমন? এই কনিডিওফোর থেকে তৈরি হয় যে তার নাম হচ্ছে কনিডিয়া। কি করে তৈরি হয় দেখো, তোমাদেরকে বলেছিলাম। এই দেখো, ধরো হাত, এই হাতের মধ্যে অনেকটা স্ট্রাকচার দেখ, এই যে কাটা কাটা সেপ্টেড হাতের মতো, এটা ধরো একটা হাইফি। এই হাইফির ধরো লাস্ট সেলটা, এই যে সেলটা, হ্যাঁ, এই যে সেপ্টেড আছে মানে বুঝতে পারছো, এটা একটা সেল, 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 এরকম সেল আছে। হঠাৎ করে ধরো এই সেলটা, এই সেলটা ধরো এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ফর এক্সাম্পল, ও হবে কনিডিয়া। তারও আগে ধরো আরেকটা সেল বিচ্ছিন্ন হয়েছে, তারও আগে ধরো আরেকটা সেল বিচ্ছিন্ন হয়েছে, তারও আগে আরেকটা, তারও আগে আরেকটা, এগুলো কনিডিয়া। তারও আগে ধরো আরেকটা সেল বিচ্ছিন্ন হয়েছে, আরেকটা সেল বিচ্ছিন্ন হয়েছে, আরেকটা সেল বিচ্ছিন্ন হয়েছে, দিস আর কল্ড কনিডিয়া। ওকে, এখানে ধরো আরেকটা সেল বিচ্ছিন্ন হয়েছে, আরেকটা আরেকটা আরেকটা, এগুলো কনিডিয়া। তার মানে এটা এক্সোজেনাসলি প্রডিউস, দেখো বাইরে থেকে প্রোডাকশন হচ্ছে।
ইন্টারনালের সঙ্গে কোনো যোগ নেই, এর এক্সোজেনাসলি প্রোডিউসড। তাহলে এটা মাইটোস্পোর, এটা এক্সোজেনাসলি প্রোডিউসড। ম্যাক্সিমালি এটা যেখানে দেখা যায় সেটা হচ্ছে পেনিসিলিয়াম, আর পেনিসিলিয়াম হচ্ছে একটা অ্যাস্কোমাইসিটিস। এর যদি আমাদেরকে এক্সাম্পল লিখতে বলে তো লিখে ফেলো, এর এক্সাম্পল হচ্ছে অ্যাস্কোমাইসিটিস এন্ড ডিউটেরোমাইসিটিস। অ্যাস্কোমাইসিটিস এন্ড ডিউটেরোমাইসিটিস। এটা দেখো এই মাইসেটিস, মাইসেটিস মানে কিন্তু ফাঙ্গি, মাইসেটিস মানে হচ্ছে ফাঙ্গি, ওকে, এই দুটোই কিন্তু ফাঙ্গি। অ্যাস্কোমাইসিটিস এন্ড ডিউটেরোমাইসিটিসে এটা দেখা যায়। এর মধ্যে মনে রাখবে ডিউটেরো, এটা হচ্ছে পিছিয়ে পড়া জাতি, এর মধ্যে অসম্পূর্ণতা আছে, বুঝেছো, শিক্ষা দীক্ষার যথেষ্ট অভাব। ডিউটেরোমাইসিটিস হচ্ছে এমন একটা ফাঙ্গি যে কোনোদিন সেক্সুয়ালি প্রোডাকশন করে না, শুধুমাত্র অ্যাসেক্সুয়ালি প্রোডাকশন করে। এবং মোস্ট ইন্টারেস্টিংলি অন্য কোনো ভাবে এই অ্যাসেক্সুয়ালি প্রোডাকশন করে না, অনলি এন্ড অনলি এর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মিন্স হচ্ছে কনিডিয়া। ওকে, তাহলে ডিউটেরোমাইসিস সম্পর্কে আমরা কি বলবো? রিপ্রোডিউসেস only by asexual means and only by canidia. Okay, তো এটা হচ্ছে আমাদের canidia. So this is canidia, right? চলো এবারে নেক্সট স্টেপে আমরা যাই। চলো এবার আমরা পড়বো asexual reproduction in plant. দেখো asexual reproduction in plant কে বলে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ওকে, এটাকে বলা হয় ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলে। তো দেখো তাহলে দুটো টার্ম আমরা দেখলাম, একটা ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এই কথাটা প্ল্যান্টে ইউজ হয়, ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইন প্ল্যান্ট। এই ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইন প্ল্যান্টটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের সাথে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের কি কোনো ডিফারেন্স আছে? লোক যদি জিজ্ঞেস করে বলবে দেয়ার ইজ নো ডিফারেন্স। বলে তাহলে দুটো টার্ম আলাদা কেন হলো? দেয়ার ইজ সাম ডিফারেন্স। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দেখো এই যে ওয়ার্ড ভেজিটেটিভ, এই যে ওয়ার্ড অ্যাসেক্সুয়াল, দুটোর মানে একদম সেম বায়োলজিক্যাল মানে, কিন্তু অ্যাসেক্সুয়াল এই ওয়ার্ডটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় এনিম্যালের ক্ষেত্রে। কার ক্ষেত্রে ইউজ হয়? এনিম্যাল। আর ভেজিটেটিভ ওয়ার্ডটা ইউজ হয় প্ল্যান্টের ক্ষেত্রে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে দুটো একই মানে, কিন্তু প্ল্যান্টের রিপ্রোডাকশন, প্ল্যান্ট একটু হায়ার গোষ্ঠীর লোক বুঝতেই পারছো, প্ল্যান্ট একটু স্পেশাল লোক বুঝতেই পারছো, প্ল্যান্ট হচ্ছে আমাদের এই পুরো বায়োস্ফিয়ারের প্রোডিউসার, এটা বুঝতেই পারছো নিশ্চয়ই। আর এরা এনিম্যালরা হচ্ছে সব খাদক। তো অ্যাসেক্সুয়াল ওয়ার্ডটা বেশি ইউজ হয় এনিম্যালের ক্ষেত্রে, আর সেক্সুয়াল ওয়ার্ডটা বেশি ইউজ হয়, এই সরি ভেজিটেটিভ ওয়ার্ডটা বেশি ইউজ হয় প্ল্যান্টের ক্ষেত্রে। জাস্ট এতটুকু ডিফারেন্স। তাহলে প্ল্যান্টের ক্ষেত্রে আমরা বলবো ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আর দেখো যে কোনো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে বুঝতেই পারছো একটা মেল একটা ফিমেল দুজনকে আসতে হবে, গ্যামেট, গ্যামেটের ফার্টিলাইজেশন, তা থেকে জাইগোট, সেখান থেকে নতুন অর্গানিজম, একটা হিউজ ব্যাপার স্যাপার আছে ওখানে, অনেক ঘটনা আছে। কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কোনো কমপ্লেক্সিটিও নেই, ঘটনাও নেই, সিম্পলি বডির কোনো একটা পার্ট নেবে আর ওই বডির পার্টটা থেকেই একটা অর্গানিজম হয়ে গেল, কোনো গ্যামেটও নেই, কোনো ফিউশনও নেই, কোনো মানে জাইগোট তৈরির গল্পও নেই, কিচ্ছু নেই। ওই জন্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের রেট সেক্সুয়াল রিপ্রোডাকশনের রেটের তুলনায় খুবই ফাস্ট, খুবই ফাস্ট রেটের। এত রেটে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় যে মনে হয় মাঝে মাঝে যে বিস্তার করছে, রিপ্রোডাকশন তো করছে না, জনন তো করছে না, বিস্তার করছে, বিস্তার বাংলায় বলে। ওই জন্য কখনো কখনো ভেজিটেটিভ রিপ্রোডাকশনকে বলা হয় ভেজিটেটিভ প্রোপাগেশন। ওকে, ভেজিটেটিভ রিপ্রোডাকশনকে কি বলে? ভেজিটেটিভ রিপ্রোডাকশন না বলে ভেজিটেটিভ প্রোপাগেশন। বুঝেছো? তাহলে প্রোপাগেশন এই যে ওয়ার্ডটা, দিস ওয়ার্ড ইজ ইকুয়ালস টু রিপ্রোডাকশন, বাট যখন রিপ্রোডাকশন রেট খুব হাই হবে তখন আমরা ওয়ার্ডটা ইউজ করি যেটা, সেটা হচ্ছে প্রোপাগেশন, রাইট? তো এখন দেখো আমরা প্ল্যান্টের ভেজিটেটিভ প্রোপাগেশন নিয়ে কথাবার্তা বলবো। তো প্ল্যান্টের
হায়ার প্ল্যান্টস এর কথা আমরা বলছি। একটা প্ল্যান্টস এর কি কি পার্ট হতে পারে, যদি আমরা এটা সোয়েল ধরি ফর এক্সাম্পল, ওকে, তো এটা লাল মতো গাছ আঁকি আমরা, এই ধরো এটা স্টেম, এটা ধরো স্টেম, স্টেম থেকে ধরো একটা ডাল বেরিয়েছে, এখানে পাতা থাকে, ওকে, আর কি থাকে, আর থাকে যে তার নাম হচ্ছে রুট। মেইনলি তিনটে পার্ট আছে একটা প্ল্যান্টের। তো প্ল্যান্টের ভেজিটেটিভ রিপ্রোডাকশন তিনটে পার্ট থেকেই হতে পারে, এরকম নয় যে একটা প্ল্যান্টেরই তিনটে পার্ট। কোন প্ল্যান্ট তার রিপ্রোডাকশন মানে ভেজিটেটিভ রিপ্রোডাকশন স্টেম দিয়ে করে, তো কোন প্ল্যান্ট তার ভেজিটেটিভ রিপ্রোডাকশন রুট দিয়ে করে, তো কোন প্ল্যান্ট তার ভেজিটেটিভ রিপ্রোডাকশন লিফ দিয়ে করে, এরকম হচ্ছে একটা ব্যাপার, বুঝেছো? তো চলো আমরা এটা দেখি। তাহলে ভেজিটেটিভ রিপ্রোডাকশন এর যে ইউনিট, যে ইউনিট গুলো দিয়ে ভেজিটেটিভ রিপ্রোডাকশন করবে, যেমন এখানে আমরা পাবো দেখো কর্ম, এখানে আমরা পাবো রাইজোম, এখানে আমরা পাবো রানার, সাকার, অফসেট, এইসব পাবো। এই এক একটা ইউনিট গুলোকে বলা হয় ভেজিটেটিভ প্রোপ্যাগিউলস। কি বলা হয় না, ভেজিটেটিভ প্রোপ্যাগিউলস, ওকে, এটাকে বলে ভেজিটেটিভ প্রোপ্যাগিউলস। এরকম যদি প্ল্যান্টের ক্ষেত্রে আমরা ভেজিটেটিভ প্রোপ্যাগিউলস দেখি, তো সেগুলো কারা হবে দেখো। প্ল্যান্টের আমরা একটা প্ল্যান্ট নিলাম, প্ল্যান্টকে তিনটে পার্টে ভাগ করলাম, একটা বললাম প্ল্যান্টের রুট আছে, একটা বললাম প্ল্যান্টের স্টেম আছে, আবার একটা পার্ট যেখানে লিফ আছে। কেমন? তিনটে দিয়ে হতে পারে প্ল্যান্টের ভেজিটেটিভ প্রোপ্যাগিউলস তৈরি। প্ল্যান্টের রুট যদি আবার বলি, রুট দু রকমের হয়, একটা হচ্ছে ট্যাপ রুট, একটা হচ্ছে অ্যাডভেন্টিটিয়াস রুট। একটা হচ্ছে ট্যাপ রুট, একটা হচ্ছে অ্যাডভেন্টিটিয়াস রুট। কেমন? স্টেম যদি বলি, স্টেম আবার তিন রকমের হতে পারে, একটাকে বলে এরিয়াল, একটাকে বলে আন্ডারগ্রাউন্ড স্টেম, আন্ডারগ্রাউন্ড, একটা সাব এরিয়াল, একটা হচ্ছে এরিয়াল। ওকে, লিফের আর কি প্রকার হবে বলো? লিফ দু রকমের হয় যদিও, কিন্তু দু রকমের লিফ দিয়ে রিপ্রোডাকশন হয় না, একটা লিফ দিয়ে রিপ্রোডাকশন হয় যেটা ফোলিয়েজ লিফ। লিফ দু রকমের হতে পারে, একটা হচ্ছে ফোলিয়েজ লিফ, আর তোমাদেরকে আগে বলেছিলাম যে আর একটা হচ্ছে কি বলতো, যে স্কেলি লিভস। তো স্কেলি লিভস দিয়ে কিন্তু রিপ্রোডাকশন হয়। চলো আমরা ফার্স্ট শুরু করব বাই ট্যাপ রুট। প্রত্যেকটাকে আমাদেরকে আলাদা আলাদা করে পড়তে হবে। কেমন? ভেজিটেটিভ প্রোপাগিউলস বাই ট্যাপ রুট। ট্যাপ রুট লিখেছি আমরা এটা। তো ফার্স্ট যদি আমাকে জিজ্ঞেস করে যে ট্যাপ রুট কি জিনিস, ট্যাপ রুটের বাংলা হলো প্রধান মূল। প্রধান মূল কি জিনিস? দেখো, যখন একটা এমব্রায়ো ডেভেলপ করে, ফর এক্সাম্পল দেখো এটা একটা সিড ছিল, একটা এমব্রায়ো ডেভেলপ করছে, এটা ধরো সয়েল, একটা উপরের দিকে ওঠে, একটা নিচের দিকে নামে। যেটা নিচের দিকে নামে, এখান থেকে পরবর্তীকালে রুট তৈরি হয়, এটা এমব্রায়ো। এটা কি না, এমব্রায়ো। ওকে, লেখা যদি ছোট হয় তো জুম করবে এরকম করে। এটা রুট তৈরি করবে, আর এটা শুট তৈরি করবে। শুটটা আবার কি জিনিস? শুট মানে হচ্ছে স্টেম প্লাস লিফ, দুটোকে একসাথে শুট বলে, যেটা মাটির উপরে থাকে, বুঝেছো? মাটির উপরে কি কি থাকে? স্টেম, লিফ, এর সঙ্গে আরো আসবে ফ্লাওয়ার, বুঝেছিস? ফ্রুটও যদি থাকে, এই সব মিলিয়ে টোটাল সিস্টেমটাকে আমরা বলবো শুট, শুট সিস্টেম। তো এই যে রুট তৈরি করে, একে বলা হয় র্যাডিক্যাল। কি বলে কে না, র্যাডিক্যাল, যে নিচের দিকে আছে। আর যে উপরের দিকে উঠবে, যে শুট তৈরি করবে, এটাকে বলা হয় প্লুমিউল। প্লুমিউল বলা হয়, বুঝেছো? তো রুট নরমালি কোথা থেকে তৈরি হবে না, র্যাডিক্যাল থেকে তৈরি হবে। র্যাডিক্যাল থেকে যে রুট তৈরি হয় তাকে বলা হয় প্রধান মূল। কেমন?
র্যাডিক্যাল থেকে যদি রুট তৈরি হয় তাকে বলা হবে প্রধান মূল। আর মানে ট্যাপ রুট। অ্যাডভেন্টিটিয়াস রুট কি জিনিস? অ্যাডভেন্টিটিয়াস রুট এটা কি জিনিস? দেখো রুটের তৈরি হওয়ার কথা র্যাডিক্যাল থেকে, র্যাডিক্যাল ছাড়া অন্য যে কোনো পার্ট থেকে যদি রুট তৈরি হয়, ধরো স্টেম থেকে রুট তৈরি হচ্ছে, বট গাছে দেখবে মাঝে মাঝে গিয়ে গাছ থেকে বট গাছে ঝুলি ঝুড়ে বেড়াচ্ছে, ওই যে ঝুলিগুলো ঝুড়িগুলো ওগুলো অ্যাকচুয়ালি রুট, বুঝেছো? ধান গাছে দেখবে ধান গাছের নিচে প্রচুর ঝুড়ি, প্রচুর ছোট 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 রুট বেরিয়ে আছে, ওগুলো স্টেম থেকে বেরিয়েছে, ওগুলোও রুট, কিন্তু ওগুলো র্যাডিক্যাল থেকে বের হয়নি, ওগুলো প্লুমিউল থেকে, সরি ওগুলো র্যাডিক্যাল ছাড়া অন্য কোথাও কাণ্ড থেকে, কোথাও পাতা থেকে, কোথাও স্টেম থেকে, বুঝেছো? এইসব জায়গা থেকে রুট বেরিয়েছে। তো র্যাডিক্যাল ছাড়া অন্য কোনো জায়গা থেকে যদি রুট বের হয় তখন তাকে আমরা বলি অ্যাডভেন্টিটিয়াস রুট, বুঝেছো? তাহলে ট্যাপ রুট আর অ্যাডভেন্টিটিয়াস রুট নিশ্চয়ই তোমরা বুঝে গেলে। এগুলো সব প্রথম দিকে তোমরা ছিলে, তোমাদের ছিল, তোমরা নিশ্চয়ই বুঝেছো। এবারে দেখো ট্যাপ রুট, দেখো রুট তো রিপ্রোডাকশনে হেল্প করবে না, না? রুট যদি মডিফাইড হয়ে যায়, মডিফাইড হয়ে গিয়ে যে মডিফাইড ট্যাপ রুট, সেই মডিফাইড ট্যাপ রুট রিপ্রোডাকশনে হেল্প করবে। রুটের নরমাল কাজ তো রিপ্রোডাকশন করা নয়, না? রিপ্রোডাকশন করতে গেলে কি মডিফাইড হতে হবে? তাহলে আমাদের হেডিংটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল ভেজিটেটিভ প্রপাগেশন বাই মডিফাইড ট্যাপ রুট। ওকে, ভেজিটেটিভ প্রপাগেশন বাই মডিফাইড ট্যাপ রুট, এটা ছিল আমাদের হেডিং হওয়া উচিত ছিল, ভেজিটেটিভ প্রপাগেশন বাই মডিফাইড ট্যাপ রুট। কেমন? তো এবার ট্যাপ রুটের কথা যদি আমরা বলি যে ট্যাপ রুট কিভাবে রিপ্রোডাকশনে হেল্প করে, মোটামুটি তোমরা বুঝেছো। তো ট্যাপ রুটের কোন কোন মডিফিকেশন, তার নাম কি, তার এক্সাম্পল কি, এগুলো আমাদেরকে জানতে হবে। তো এই ট্যাপ রুটের এক্সাম্পল জানার জন্য দেখো আমরা তোমাদেরকে একটা মন্ত্র শেখাবো, একটা দোয়া শেখাবো। এই দোয়াটা মনে রাখবে, তার ট্যাপ রুট এর মডিফিকেশন এবং তার কি কি এক্সাম্পলস টোটালি মনে থাকবে। ওকে, সেই দোয়াটা শেখো। দেখো দোয়াটা হচ্ছে এরকম, এটা চাইনিজ দোয়া, চাইনিজ চাইনিজ বাংলা হিন্দি ইংলিশ সব একসাথে মিলে আছে। এইভাবে লেখো তা, এইভাবে লেখো, আর এইভাবে লেখো, এইভাবে লেখো তা ফু রা। একজনের নাম ধরো, একজনের নাম ধরো, তাফুরা, TAFURA, ताफूरा को निकल करो, ताफूरा को निकल करो, ना तो बिटी तुअर मर जाएंगी, मर जाएंगी। লেখাটা নিশ্চয়ই ক্লিয়ার আছে সবার কাছে? কি লেখা আছে? TAFURA, তাফুরা। এটা একটা কাহিনী ধরো, তুমি কাউকে একটা বলছো যে দেখো তোমার বাড়িতে তাপুরা আছে, অথবা তোমার স্কুলে তাপুরা আছে, অথবা তোমার পাড়ায় তাপুরা আছে, এই যে তাফুরা যে আছে না, একে বের করে দাও। একে যদি বের না করো তোমারা যে বিটি হ্যাঁ না খতম হয়ে যায়। এটা হুমকিও বলতে পারো, উপদেশও বলতে পারো। তুমি ধরো দিচ্ছ তোমার কোনো এক পরিচিত লোককে, কি লোককে? তাফুরা কো নিকল করো, না তো বিটি তুয়ার মির যাएंगे, মানে মর যাएंगे। ওকে, এবারে এটা থেকে কি করে আমরা ট্যাপ রুটের সিস্টেমটা মনে রাখবো? দেখো এখানে এই যে তা, এই তা আমাদেরকে মনে রাখাবে যে আমরা অ্যাকচুয়ালি ট্যাপ রুটের মডিফিকেশন পড়ছি। ট্যাপ রুটের মডিফিকেশনের বিভিন্ন নাম আছে। কি কি নাম দেখো উপরের দিকে আমরা লিখছি। ফার্স্ট অফ অল নামগুলো আমরা সব ব্ল্যাক কালারে লিখি। ফু, ফু থেকে এক নম্বরে লেখো ফিউজিফর্ম, ফিউজিফর্ম, ফিউজিফর্ম। ফিউজিফর্মের এক্সাম্পল কি? ফিউজিফর্মের এক্সাম্পল হলো দেখো নেক্সট লাইনে লেখা আছে র্যাডিস, RA, এটা ধরো এক্সাম্পল। ওকে,
র্যাডিশ, আর এ মানে হচ্ছে র্যাডিশ। র্যাডিশের সায়েন্টিফিক নেম হচ্ছে র্যাফানাস স্যাটাইভাস। নেক্সট মডিফিকেশন, নেক্সট মডিফিকেশনের নাম হলো কোনিক্যাল। কোনিক্যাল হচ্ছে 2 নম্বর মডিফিকেশন। কোনিক্যাল, কোনিক্যাল হচ্ছে 2 নম্বর মডিফিকেশনের নাম। তার এক্সাম্পল কি? তার এক্সাম্পলের নাম হচ্ছে ক্যারট, CARROT, ক্যারট। ক্যারট মানে গাজর, র্যাডিশ মানে মূলো। ক্যারটের সায়েন্টিফিক নেম হচ্ছে ডকাস ক্যারোটা, ডকাস ক্যারোটা। নেক্সট ট্যাপ রুটের যে মডিফিকেশন তার নাম হচ্ছে ন্যাপিফর্ম, তার নাম হচ্ছে ন্যাপিফর্ম। 3 নম্বরের মডিফিকেশনের নাম হচ্ছে ন্যাপিফর্ম। ওকে, ন্যাপিফর্মের এক্সাম্পল কি? টিও আর বিটি। টু মানে টার্নিপ, টার্নিপ হচ্ছে বিটের মতো দেখতেই আর একটা যন্ত্র, TURNIP, টার্নিপ। বিটি থেকে লেখো বিট। বিটের সায়েন্টিফিক নেম কি? টার্নিপ এটাই সায়েন্টিফিক নেম। বিটের সায়েন্টিফিক নেম হচ্ছে বিটা ভালগারিস, বিটা ভালগারিস। নেক্সট মডিফিকেশন ট্যাপ রুটের, সেটা হচ্ছে টিউবেরাস। টিউবেরাসের এক্সাম্পল কি? মর যায়েঙ্গি, মিরাবিলিস জেলাপা, সন্ধ্যা মালতী গাছ। এর এক্সাম্পল হচ্ছে মিরাবিলিস জেলাপা। ওকে, এক্সাম্পল হচ্ছে মিরাবিলিস জেলাপা। এটা লিখে নাও তোমরা, কুইক লিখে নাও। হ্যাঁ, এই যে নামগুলো আমরা দিলাম এগুলো অ্যাকচুয়ালি সেফ অনুযায়ী নাম, কার কোনটা কি সেফ ছিল। ওকে, এই সেফ অনুযায়ী নামটা আমরা একবার তোমাকে দেখাচ্ছি। 1 মিনিট দাঁড়াও, আমি স্ক্রিনটাকে শেয়ার করি। কেমন? চলো দেখো, আমি তোমাদেরকে একটা স্ক্রিন শেয়ার করছি। এটাতে তোমরা দেখতে পাবে এই যে এখন যা পড়লে এগুলোর স্ট্রাকচার। দেখো পিকচারটা দেখতে পাচ্ছ তোমরা? Can you see the picture? হ্যাঁ স্যার। Good. হ্যাঁ স্যার, লেখাটা নিচে দেখতে পাবে না? এটা দেখো কনিক্যাল, এটা হচ্ছে কনিক্যাল। এই যে শেপটা দেখতে পাচ্ছ এটা কনিক্যাল শেপ। হ্যাঁ, এই নামগুলো, এই দেখো শেপগুলো আঁকো। এটা হচ্ছে কনিক্যাল, এটা কনিক্যাল। ওকে, এটা হচ্ছে কনিক্যাল। কনিক্যাল মানে কি? এটা কি তাহলে? কনিক্যাল কার এক্সাম্পল? ক্যারট। ক্যারট, এটা ক্যারট। ক্যারট মানে কি? গাজর। গাজর। গাজর, বুঝেছো? ক্যারটের গা জলে খালি, ওই জন্য গাজর বলে। এটা হচ্ছে কনিক্যাল। ওকে, এইটা হচ্ছে ফিউজিফর্ম। শেপগুলোর মধ্যে ডিফারেন্সটা কি বলতো? এটা হচ্ছে ফিউজিফর্ম, এটা হচ্ছে FORM, ফিউজিফর্ম। ওকে, এটা হচ্ছে ন্যাপিফর্ম, এটা হচ্ছে NAPFORM, এটা হচ্ছে ন্যাপিফর্ম। এই শেপটাকে বলে। এইটা হচ্ছে, এটা বুঝতেই পারছো বিট, এটা কি হবে? বিট, টার্নিপ। হ্যাঁ, এই শেপটাকে বলে টিউবেরাস, টিউবেরাস। টিউবেরাস যে কোনো কাউকে বলতে পারে, জানো তো? টিউবেরাস হচ্ছে একটা কমন টার্ম। যে কোনো জায়গা যদি ফুলে যায় না, ফোলা যে কোনো জায়গাকে তুমি টিউবেরাস বলতে পারো। হ্যাঁ, যে কোনো ফোলা জায়গাকেই তুমি টিউবেরাস বলতে পারো। হ্যাঁ, মানে সবই টিউবেরাস, ফুলে গেলেই টিউবেরাস। যখন কোনো শেপ খুঁজে পেলাম না, নাম দিয়ে দিলাম টিউবেরাস। এবার দেখো অরিজিনাল পিকচার গুলো, এনসিআরটির পিকচার। এই যে এটা টার্নিপ, ওকে, এটা ক্যারট, এটা সুইট পটেটো। সুইট পটেটো অ্যাডভেন্টিটিয়াস রুটের। হ্যাঁ, তাহলে দেখো বেসিক্যালি এগুলোর ডিফারেন্সটা কি আছে আমরা একটু দেখে নিই। যে কনিক্যাল কোনটা, ফিউজিফর্ম কোনটা, ন্যাপিফর্ম কোনটা, আর টিউবেরাস কোনটা। ওকে, যদি আমরা বলি ফিউজিফর্ম, তাহলে দেখো ফিউজিফর্ম মূলর মতো হবে। মানে এখানে মূল তো তোমরা দেখেছো, এখানে মূল কি থাকে? গাছ থাকে মনে হয়, এরকম মূল হয়েছে।
আমরা দেখো এই দিকটাও ছোট এই দিকটাও ছোট, হ্যাঁ ফিউজিফর্ম। এবার যদি এটা হ্যাঁ। কনিক্যাল মানে পুরো এটা হচ্ছে ফিউজিফর্ম, কনিক্যাল মানে হচ্ছে এরকম টাইপের, কনিক্যাল মানে হচ্ছে এরকম টাইপের, কেমন এরকম টাইপের হচ্ছে কনিক্যাল। হ্যাঁ, আর যদি ন্যাপি ফর্ম বলো তো এইটা আরো গোল টাইপের হবে, এটা আরো গোল টাইপের হবে, এটা হচ্ছে ন্যাপি ফর্ম। দিস ইজ ন্যাপি ফর্ম। টিউবাস মানে এনি ফোলা, কোনো কিছু বুঝে পেলে না ফুলে গেছে, এটা টিউবাস। দিস ইজ টিউবাস। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো? দেখো এগুলো তো রুট ছিল, রুট তো অত মোটা হওয়ার কথা নয়, তাহলে না মোটা মোটা কি করে হলো? স্টোরেজ অফ ফুড, প্রত্যেকটাতে ফুড স্টোর হয়েছে প্রত্যেকটাতে, তাহলে স্টোরেজ অফ ফুড, স্টোরেজ অফ ফুড করে কিন্তু এরা রিপ্রোডাকশন সরি এত মোটা মোটা হয়েছে। এবার যদি আরেকটা কোশ্চেন করি, ঠিক আছে মোটা মোটা হলো স্টোরেজ অফ ফুড, এবং আমরা দেখতে পাচ্ছি যে এগুলো যত কটা এক্সাম্পল আছে ম্যাক্সিমাম দিয়ে আমরা খাই খাবার হিসাবে, রাইট? এরা রিপ্রোডাকশন কি করে করবে? রিপ্রোডাকশনের রোল কি এদের? রিপ্রোডাকশন করে, এরা রিপ্রোডাকশন কি করে করবে দেখো, আমি তোমাকে একটা স্ক্রিন শেয়ার করি, আর সেই স্ক্রিনে লেখা আছে যে এরা কি করে রিপ্রোডাকশনটা করে অ্যাকচুয়ালি। ওকে, এইটা লেখো, এইখানটা পুরো লিখে ফেলো, এটা পুরো লিখো। স্যার ছবিটা স্যার মানে রাখবো স্যার? না ছবিটা নয়, এইটা শুধু আঁকো। The majority of the dicotyledonous plants, the direct elongation of the radicals leads to the formation of primary root. আচ্ছা এটা লেখার দরকার নেই, primary root which grows inside the soil. Primary root এর পরে secondary lateral roots, secondary root, tertiary root. এইটা না, এটা না ভুল হয়ে গেল, এক সেকেন্ড, এইটা নয়। এখানে এটা দেখতে পাচ্ছি না, মনে রেখো, দেখো এরা বার্ডস তৈরি করবে। ওকে, এরা কি করবে না বার্ডস তৈরি করবে, এরা বার্ডস তৈরি করবে, বার্ডস তৈরি করে এখান থেকে বার্ডস তৈরি করে মাঝে মাঝে, এই বার্ডস গুলো কিন্তু নতুন নতুন একটা অর্গানিজম তৈরি করবে। ওকে, দে রিপ্রোডিউসেস বাই প্রোডিউসিং বার্ডস। ওকে, এটা অ্যাক্সিলারি বার্ড হয় ম্যাক্সিমাম। তাহলে এরা দে হেল্প in vegetative propagation by adventitious, কখনো কখনো হয়, কখনো axillary part, axillary part। ওকে, যতটুকু হলো। এবারে চলো আমরা সেম জিনিসটাই পড়বো, যেটা ট্যাপ রুটের পড়ছিলাম সেটা আমরা অ্যাডভেন্টিটিয়াস রুটের পড়বো। কেমন? অ্যাডভেন্টিটিয়াস রুটের পড়বো। দেখো ভেজিটেটিভ প্রপাগেশন বাই অ্যাডভেন্টিটিয়াস রুট। অ্যাডভেন্টিটিয়াস রুট কি নিশ্চয়ই আগে আমরা বললাম যে রুট যেটা প্রোডাকশন হয়েছে আদার দেন রাডিক্যাল ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে প্রোডাকশন, সেটা হচ্ছে অ্যাডভেন্টিটিয়াস রুট। ওকে, এবার অ্যাডভেন্টিটিয়াস রুট আমাদের কি করে রিপ্রোডাকশনে হেল্প করবে সেটা বুঝতে পারছো। প্রসেস একই হবে, এরা ফুড স্টোর করবে, করে একটা স্ট্রাকচার তৈরি করবে, ওই স্ট্রাকচারটা আমরা ফুড হিসেবেও খাই, সেখানে বার্ড তৈরি হবে, সেই বার্ডগুলো রিপ্রোডাকশন আমাদেরকে হেল্প করবে। তো এরও সেম আগের মতো বিভিন্ন ধরনের মডিফিকেশন তৈরি হবে, সেই মডিফিকেশন গুলো আমাদেরকে রিপ্রোডাকশনে হেল্প করবে। ওকে, মডিফিকেশন লিখবো আমরা আর তার एग्जांपल লিখবো। আর এটাও মনে রাখার জন্য আমরা একই টাইপের একটা চাইনিজ সূত্র ইউজ করব। ওকে, চাইনিজ, ইন্দো, বাংলা, হিন্দি সূত্র। কেমন? লেখো এবার, এটা লেখো, এটা টু লাইন হবে, এটা বড় সূত্র। এটা লেখো অ্যাডভেন্টিটিয়াস, adventitious tube से adventitious tube
से पोटैटो फंस दिलाया। টিউব আছে ধরো যার নাম অ্যাডভেন্টিটিয়াস টিউব, পোটাটোর খুব মনে দুঃখ হয়েছে, ফাঁসি লাগিয়ে দিয়েছে। পোটাটো একটা টিউব, টিউব মানে বুঝতেই পারছো দড়ি টাইপের হবে। তো পোটাটো কি করেছে না অ্যাডভেন্টিটিয়াস টিউব সে পোটাটো ফাঁসি লাগে। পোটাটোর একজন খুব ভালো না দোস্ত ছিল যার নাম মলিনী দি। কি নাম? মলিনী দি। মলিনী দি এই খবরটা শুনে যে অ্যাডভেন্টিটিয়াস টিউব পোটাটো অ্যাডভেন্টিটিয়াস টিউব দিয়ে ফাঁসি দিয়ে দিয়েছে, নিজে আত্মহত্যা করে নিয়েছে, সুইসাইড করে নিয়েছে সুশান্ত সিং রাজপুতের মতো। বুঝেছো? নেক্সট কবি কি বলছে দেখো, মলিনী দিও। মলিনী দিও নডিউল छाय मर गया, मान गया। মলিনী দিও নডিউল ছাই মান গয়া। মলিনী দি তখন নডিউল খেতে রাজি হয়ে গেল। বুঝেছো? एडवेंटिटियस ट्यूब से पोटैटो फंस दिलाया। अरे ये गल्प सुने मलिनी दियो नोड्यूल छाई मान गया, मर गया, मर गया लिखे ফেলো, মান যায়ের গায় मर गया। এই কাহিনীটা আমাদেরকে অ্যাডভেন্টিটিয়াস টিউব সম্পর্কে অনেক। দেখো অ্যাডভেন্টিটিয়াস এর মানেই বুঝতে পারছো যে এটা ইন্ডিকেট করছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বাই অ্যাডভেন্টিটিয়াস রুট। এর যে ফার্স্ট ফর্ম, এর ফার্স্ট ফর্মের নাম হচ্ছে টিউবেরাস। এই যে এটা টিউবেরাস মানে তোমাকে বললাম এটা একটা টেকনিক্যাল টার্ম, এটা যে কোনো কারোর ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। যদি ফুলে যায় তাহলে সেটা টিউবেরাস। ওকে, টিউবেরাসের এক্সাম্পল হলো সে পটাটো মানে সুইট পটাটো, সুইট পটাটো SWEET সুইট পটাটো, সুইট পটাটো। আইপোমোয়া এর সায়েন্টিফিক নাম কি না আইপোমোয়া, আইপোমোয়া বাটাটাস এর সায়েন্টিফিক নাম হচ্ছে আইপোমোয়া বাটাটাস। কেমন? টিউবেরাসের এক্সাম্পল হচ্ছে সুইট পটাটো। নেক্সট এর যে 2 নম্বর মডিফিকেশন তার নাম হচ্ছে ফ্যাসিকুলেটেড। এই যে ফাঁস, ফ্যাসিকুলেটেড, ফ্যাসিকুলেটেড। দু নম্বর মডিফিকেশন হচ্ছে ফ্যাসিকুলেটেড। এর এক্সাম্পল হলো ডালিয়া। দেখো দিলায়া, দিলায়া মানে এর এক্সাম্পল দেখো ডালিয়া। ফ্যাসিকুলেটেড এক্সাম্পল হচ্ছে ডালিয়া। 3 নম্বর এর যে মডিফিকেশন তার নাম হচ্ছে মলিনিফর্ম, বাংলায় হবে মালাকৃতি। এর এক্সাম্পল হচ্ছে দেখো ডায়োস্কোরিয়া চুপড়ি আলু, ডায়োস্কোরিয়া। নেক্সট 4 নম্বর দেখো, 4 নম্বর যে মডিফিকেশন তার নাম হচ্ছে নডিউলেটেড। নডিউলেটেড এর এক্সাম্পল হলো দুটো, একটা হচ্ছে ছাই মানে সাইপেরাস, একটা হচ্ছে মার গয়া ম্যাঙ্গো জিঞ্জার। আমাদা বলে এটাকে ম্যাঙ্গো জিঞ্জার। এর সায়েন্টিফিক নাম হচ্ছে কুরকুমা আমাদা, কুরকুমা আমাদা। এটা লিখে ফেলো, কুইক লিখে ফেলো। এটা এগুলোর শেপ কেমন হবে?
টিউবেরাস মানে বললামই তোমাকে যে টিউবেরাসের কোনো শেপ হয় না, ফোলা জায়গা হলেই টিউবেরাস। ওকে, হয়ে যাবে। ফাসিকুলেটেড, ফাসিকুলেটেড এর শেপ কেমন হবে দেখো, ফাসিকুলেটেড চ্যাটে লেগে না এটা এরকম হবে, একটু গেল রুটটা, একটু স্টোরেজ হলো, আবার একটু গেল রুটটা এরকম হয়ে যায়, এর রুট এরকম হয়ে যায়, এটা হচ্ছে ফাসিকুলেটেড। মলিনিফর্ম মালাকৃতি, মালাই তোমরা জানো পুঁথি থাকে, পুঁথিগুলো পর 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 সাজানো থাকে, এটা ঠিক এরকম টাইপের হয়। এর সঙ্গে ডিফারেন্স কি, এর মিডিলে দেখো ফাঁক ছিল, এর মিডিলে ফাঁক নেই। নডিউলেটেড এর স্ট্রাকচার কেমন হবে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, রুট যাচ্ছে, হঠাৎ করে ফুলে গেল, আবার রুট চলে গেল, এটা হচ্ছে নডিউলেটেড। এটা লিখে ফেলো, কুইক লিখে ফেলো এটা।